TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন, কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটিও আমরা বরাবরের মতো দুটি ভাগে ভাগ করেছি এবং দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। প্রথমেই যে বিষয়টি নিয়ে এটা আলোচনা করতে চাই, সেটি যেমন একটু অপূর্ব সুযোগের, তেমনি সেই সুযোগটি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, সেটিও আমরা ব্যাখ্যা করব আজকে আলোচনার মধ্য দিয়ে। অর্থাৎ সময় শেষ হওয়ার আগেই এনার্জি ক্রেডিটের সুযোগ নিয়ে বাঁচাতে পারেন হাজার হাজার ডলার। এটি আজকে আমাদের আলোচনার প্রথম অংশের আলোচনার বিষয়বস্তু। এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন তোফায়েল চৌধুরী, সিইও গ্রি মেকানিক্যাল ইয়াঙ্কার্স। এবং অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আরেকটি বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আগামী দিনের পলিটিক্স। এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলোর উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয়, তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের অনুষ্ঠানের প্রথম অংশে অংশগ্রহণ করছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, জনাব তোফায়েল চৌধুরী, সিইও গ্রি মেকানিক্যাল ইয়াঙ্কার্স। জনাব তোফায়েল চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিন অনেক ব্যস্ত থাকেন, সেগুলো উপেক্ষা করে এবং অনেক দূর থেকে আমাদের স্টুডিওতে এসেছেন। এবং আজকে একটি বিষয়, সুযোগের বিষয় নিয়ে আপনি কথা বলবেন, যে সময় শেষ হওয়ার আগে এনার্জি ক্রেডিটের সুযোগ নিয়ে বাঁচাতে পারেন বা আমরা বাঁচাতে পারি হাজার হাজার ডলার। সেটি কিভাবে, সে বিষয়টি ব্যাখ্যা করার আগে একটু এই বিষয়ের গুরুত্ব নিয়ে একটু দর্শকদের সঙ্গে তুলে ধরি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, এমন এক চমৎকার সুযোগ নিয়ে কথা বলবো, যা হয়তো আর বেশি দিন থাকছে না। বর্তমানে উত্তর আমেরিকায় প্রচন্ড রকম শীত পড়ছে। এই কঠিন শীত মোকাবেলায় ঘর গরম রাখতে বাড়ছে অতিরিক্ত খরচ। কিন্তু ঠিক এই মুহূর্তে আমেরিকার বাড়ির মালিকদের সামনে আরেকটি বড় সুযোগও খোলা আছে, ফেডারেল এনার্জি ক্রেডিট বা রিবেট প্রোগ্রাম, যার মাধ্যমে আপনার ঘরের হিটিং সিস্টেম আপডেট করলে সরকার দিচ্ছে হাজার হাজার ডলারের রিবেট। একটি আধুনিক, নিরাপদ, শক্তি সাশ্রয়ী হিটিং সিস্টেমে যেতে এখনই পাবেন উল্লেখযোগ্য সেভিংস। কিন্তু সমস্যা হলো, এই সুযোগ কিন্তু বেশি দিন নাও থাকতে পারে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এই রিবেট প্রোগ্রামটি বন্ধ করে দিতে চলেছেন। অর্থাৎ যারা এখনই সিদ্ধান্ত নেবেন তারাই শেষ সুযোগটি কাজে লাগাতে পারবেন, আর যারা দেরি করবেন তারা হয়তো বঞ্চিত হবেন এই হাজার হাজার ডলার সেভ করার একটি সুবর্ণ সুযোগ থেকে। তাই আজকের আলোচনায় আমরা জানতে চাইব, এই এনার্জি ক্রেডিট আসলে কারা পাবেন, কত সেভ করা সম্ভব, নতুন হিটিং মেশিনগুলো শীতে কতটা কার্যকর, একই বয়লার থেকে কি গরম পানি ও হিটিং দুই পাওয়া যাবে কিনা, ইনস্টলেশনে কত সময় লাগে, আফটার সেল সার্ভিস কেমন, আর সবশেষে রিবেট শেষ হওয়ার আগেই কিভাবে আপনি নিশ্চিত করবেন এই সুবিধা। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানটি আপনার পরিবারের জন্য সত্যিই হতে পারে গেম চেঞ্জার। যদি আপনি নতুন হিটিং সিস্টেম কেনার চিন্তা করেন অথবা পুরনো বয়লার যদি বারবার সমস্যায় ফেলে, তাহলে আজকের আলোচনা আপনাকে সাহায্য করবে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে, সাশ্রয়, নিরাপত্তা আর আরামের। বিষয়টি নিয়ে বিস্তারিত বলবেন গ্রি মেকানিক্যাল ইয়াঙ্কার্সের সিইও, যিনি এসব কিছুর বাস্তব অভিজ্ঞতা নিয়ে বছরের পর বছর হাজারো বাংলাদেশি সহ অন্যান্য কমিউনিটির গ্রাহককে নির্ভরযোগ্য সেবা দিয়ে আসছেন। তিনি কিন্তু আমাদের তোফায়েল চৌধুরী। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা, সময় শেষ হওয়ার আগেই এনার্জি ক্রেডিট কিভাবে পাবেন। জনাব তোফায়েল চৌধুরী, আজকের আমাদের আলোচনার বিষয় সম্পর্কে কিছুটা ভূমিকা বা সংক্ষিপ্ত আকারে কি কি প্রশ্ন করতে পারি আমি একটু তুলে ধরেছি আপনার কাছে। এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত কথা বলবো, কারণ বিষয়টি সম্পর্কে আপনি সত্যি ভীষণভাবে অভিজ্ঞ। তো আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে এই এনার্জি ক্রেডিট বা রিবেট আসলে কারা পেতে পারেন, কোন বা কি কি যোগ্যতা থাকলে এই রিবেটটা পাওয়া যেতে পারে, বা কি ক্রয় করলে, কিভাবে ক্রয় করলে এটা পাওয়া যেতে পারে। ধন্যবাদ আপনাকে। এই যে এনার্জি ক্রেডিট যেটা আছে, হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প
যেটা বন্ধ করবেন বলে অলরেডি এটা পাস হয়ে গেছে, তো এট দি এন্ড অফ দ্য ইয়ার $2000 ট্যাক্স ক্রেডিট আমরা পাই যদি আপনি ট্যাক্স যে এনার্জি স্টার মেশিনগুলো আপনার বাসায় ইনস্টল করেন। তো এনার্জি স্টার মেশিন যদি ইনস্টল করেন আপনি 1/3 অফ ইউর কস্ট, মনে করেন আপনার টোটাল কস্ট হইলো $6000 আপনার আউট অফ পকেট কস্ট। তো $6000-এ $2000, আপনি $5000 যদিও $4500 হয় তাহলে $1500, আপ টু 1/3 or maximum 2000, whichever comes first। তো এটা হচ্ছে এনার্জি স্টার জিনিসগুলো আপনার বাসায় ইউজ করতে হবে হিটিং এবং কুলিং এর জন্য, এবং এই সময়টা এই 31 ডিসেম্বরের ভিতরে লাগাতে হবে। এটা যদি না লাগান আমরা তাহলে ওই সুযোগ থেকে আমরা বঞ্চিত তার মানে হব। আর মাত্র 1 মাস 10 দিন আছে। 1 মাস 10 দিন আছে, কিন্তু এটার মধ্যে আরেকটা জিনিস আছে, এটার মধ্যে যে আপনি যদি ট্যাক্স পে করে থাকেন তাহলে আপনি ট্যাক্স ক্রেডিটটা পাবেন। এটা সিপিএরা সবসময় বলে যে আপনি ট্যাক্স যদি পে করেন ট্যাক্স ওই ডিসকাউন্টটা পান আপনি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটাই হলো মোটামুটি কারা পেতে পারেন, কিভাবে পেতে পারেন। তো মানুষ এতে যেভাবে উপকৃত হবে, গড়ে আমি বলছি যে গড়ে একজন পরিবারের জন্য সেভিংস বা সাশ্রয় সেক্ষেত্রে কতটা হতে পারে? নিউ ইয়র্ক সিটি এবং সারাউন্ডিং এরিয়া এটা দুইভাবে গভর্নমেন্ট ইনসেন্টিভ দেয়। স্টেটের একটা ইনসেন্টিভ আছে, ওটা কানাডিসন বা পিএসসিজির মাধ্যমে আসে। সেকেন্ড ইনসেন্টিভটা হচ্ছে ফেডারেল লেভেল থেকে। ফেডারেল লেভেল থেকে যেটা ট্যাক্স ইনসেন্টিভ ওইটা বন্ধ হয়ে যাওয়ার কথা আমরা বলতেছি। আচ্ছা, এবং নিউ ইয়র্ক স্টেট এবং সারাউন্ডিং এরিয়ায় ওইটা কতদিন থাকবে এটা এখনো জানি। একটা স্পেশাল ফান্ডিং আসে ফেডারেল থেকে স্টেটে আসার পরে স্টেট এটা বন্টন করে। তো ওই সেভিংটা আপনি যেটা প্রশ্ন করলেন প্রথমে যে কত আসতে পারে, তো আমরা জানি যে এক ফ্যামিলি অথবা দুই ফ্যামিলিতে যদি আপনার ইনকাম এরিয়ার একটা জিপ কোড এটা ক্যালকুলেট করে, জিপ কোড মনে করেন একটা লো ইনকামের জিপ কোড যদি হয় আপনি ওয়ান ফ্যামিলিতে $10,000 পাবেন। আচ্ছা। এবং যদি জিপ কোডের ইনকামটা হাই হয়, ওভারঅল ইনকাম মিডিয়ান ইনকামের যে একটা ইনকাম আছে ওইটা যদি হাই এরিয়ার মধ্যে পড়ে তাহলে আপনার এরিয়ায় $8,000 এক ফ্যামিলিতে পাবে। তো আবার দুই ফ্যামিলিতেও সেম, এক ফ্যামিলিতে 8,000, দুই ফ্যামিলিতে 8,000। এবং লো ইনকামের এরিয়ায় এক ফ্যামিলিতেও 10,000, দুই ফ্যামিলিতেও 10,000। কিন্তু লো ইনকাম এরিয়া যদি 3 ফ্যামিলি হয় তাহলে $5,000 করে আসতেছে, $15,000। 4 ফ্যামিলি হলে $20,000 আপনি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এটা আমরা দেই। এটা গভর্নমেন্ট আমাদেরকে পে করে 6 মাস 7 মাস 8 মাস পরে কিন্তু আমরা অন দ্য স্পট এটা ডিসকাউন্ট দিয়ে দিই। মনে করেন আপনার ঘরে খরচ কত আসতে পারে, একটা প্রশ্ন আপনি করেছেন সাথে। মনে করেন একটা বেডরুম, আপনার 3 বেডরুমের ঘর যদি হয় অ্যারাউন্ড ধরেন 3 বেডরুমের সাথে তো লিভিং রুম ডাইনিং রুমও আছে, আরো 2টা রুম, এখানে 5টা, আরো 2টা অনেকের আবার বেসমেন্টেও কিছু রুম থাকে, ধরেন আরো 2টা রুম, 7টা রুম হলো। তো অ্যারাউন্ড ধরেন $2,500 যদি হয় কোনো মেশিনে, তাহলে ধরেন 14 আর 16,500 খরচ হলে $10,000 আপনি গভর্নমেন্ট থেকে পেলে আপনি $6,000 আপনার ইনভেস্টমেন্ট। ওই $6,000 যদি আপনার হাতে না থাকে, আরেকটা ফান্ডিং আছে গভর্নমেন্টের লো ইন্টারেস্টে 3.5% ইন্টারেস্টে, ওইটা আপনি পেতে পারেন। কিন্তু ওই $6,000 যে আপনার যে ইনভেস্ট যেটা হলো ওইটা থেকে আবার $2,000 ট্যাক্স ব্রেক আপনি পাবেন যদি ট্যাক্স পে করে থাকেন। তো এট দি এন্ড অফ দ্য ডে আপনার খরচ হচ্ছে অনলি $4,000। পুরা ঘরে আপনি নতুন হিটিং সিস্টেম পেলেন। টোটাল জিনিসটা নিল কত হাজার ডলারের? সেখান থেকে $16,000 হিসাব করছিলাম আমরা। আচ্ছা, $10,000 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, $6,000 খরচ, $6,000 থেকে $2,000 আবার পেলেন, তাহলে আপনি $4,000 ভিতরে পুরা ঘরে একটা ব্র্যান্ড নিউ সিস্টেম পেলেন, যেটার মধ্যে হিটিং এবং কুলিং দুইটাই একসাথে আছে। প্লাস হলো আপনার বাড়ির ভ্যালু তো বাড়তেছে। এটা একটা ব্র্যান্ড নিউ সিস্টেম লাগানোর পরে অটোমেটিক আপনি যখন রিসার্চ করবেন এটা দেখবেন যে অ্যারাউন্ড 10% ভ্যালু আপ হয় প্রতি ঘরে। তো তার মানে এটা তো অনেক হিউজ একটা অ্যামাউন্ট, যেটার আপনি বললেন যে যদি যারা বাড়ি কিনছে, নতুন করে রিনোভেশন করছে বা নতুন বাড়ি করছে, তারা যদি টোটাল বিষয়টাকে মাথায় রেখে পরিবর্তন করে 31শে ডিসেম্বরের আগে, একটা বড় ধরনের সাশ্রয় তাদের জন্য হচ্ছে। জি, এটা তো বিশাল সাশ্রয় হচ্ছে, এবং আপনার প্রতিটা সেভিংসই তো কাউন্ট করে। কিন্তু 31শে ডিসেম্বরের পরে 31শে ডিসেম্বর পরে $2,000 এটা থাকবে না, যেটা স্টেট ইনসেন্টিভ না, এটা ফেডারেল যেটা। আচ্ছা, কিন্তু রিবেট এখন পর্যন্ত আছে, এখন আমাদেরকে বলে না যে শেষ। তবে কতদিন থাকবে এটা আমরা জানি না, কাউকে ভয় দেখানোর জন্য এটা বলতেছি না, তবে না থাকার সম্ভাবনা হয়তো বেশি আছে। এটা আপনার এটা এখন আমি এমন কোনো ইনফরমেশন দিব না যে আপনারা কমিউনিটি সবাই বই পেয়ে গেলেন যে এটা মনে বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে। এটা বন্ধ হতে পারে, থাকতেও পারে, তবে $2,000 এটা থাকবে না। দিস ইজ দ্য 31st। আপনারা অতি শীঘ্রই এটা লাগান এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে লাগিয়ে আমরা একটা সিস্টেমের মধ্যে আপনাকে করব, রাখবো, যাতে আপনি ওই $2,000 পান।
এবং সব মেশিনগুলো লাগালে কিন্তু আপনি যে $2000 ট্যাক্স ক্রেডিট এটা পাবেন না। এটা একটা স্পেশাল কোড আছে। আচ্ছা। ওই স্পেশাল কোড স্পেশাল মেশিনে, এখন আপনি বাজার থেকে যদি সস্তায় জিনিসগুলো লাগান, ওগুলো এনার্জি স্টার না বা ওই কোডটা নাই, বিভিন্ন প্রোডাক্টে একটা স্পেশাল 4 ডিজিটের একটা কোড ওই গভর্নমেন্ট ট্যাক্স রিটার্নের সময় এটাকে আপনাকে জিজ্ঞেস করবে। ওই স্পেশাল কোড আমাদের কাছে যে মেশিনগুলো আছে এগুলো 100% ওই কোডের মধ্যে পড়ে, এবং গভর্নমেন্টের যে রিকোয়ারমেন্ট ওইটা আমরা ফুলফিল করি। এই জন্য ওই $2000 আপনি পেতে কোনো অসুবিধা হবে না। তো যদি কেউ এই ধরনের যেগুলো স্পেশাল কোডের কথা বললেন, যদি কেউ এমনিতেই কিনতে চায়, কত দামে বিক্রি করেন তাহলে আপনারা সেটা? এমনিতে বিক্রি করি তো এক এক মেশিন, কিন্তু এটা লাগানো তো অনেকে লাগাতে পারে না, কারণ আমরা আমরা সবাইকে বিক্রি করি না। হোম ওনার যারা আছে, এটা হল কি স্পেশাল ট্রেড, এটা একটা স্পেশাল টেকনিকের মাধ্যমে এটা লাগাইতে হয়। কারণ এটা নিলেন, আপনি কিনলেন আমার কাছ থেকে, আপনি লাগানো শুরু করলেন, তখন আবার এটা যদি কাজ না করে তখন আবার ফেরত নিয়ে আসবেন, একটা হ্যাসেলের ব্যাপার। এই জন্য আমরা ইন্ডিভিজুয়ালি এটা বিক্রি করি না, আমরা ইন্ডিভিজুয়ালি শুধু কন্ট্রাক্টরদের কাছে বিক্রি করি, আচ্ছা। হোলসেল করি। আমরা যেটা হোলসেল করে, যেমন আমাদের কাছ থেকে ফ্লাশিং এর অনেক কোম্পানি আমাদের কাছ থেকে জিনিস কিনে, বা আরো অনেক কোম্পানি আছে এরা কিনে, তো হেরা নিয়ে আবার হেরা লাগায়। আরো অনেক প্রশ্ন আছে আপনার কাছে, একজন দর্শক অপেক্ষা করছেন, তার ফোনটা নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হাই, গুড আফটারনুন। Good afternoon. আমি আমার একটা প্রশ্ন, জি। যে আমার বাড়িতে এই ইলেকট্রিক লাইনটা 110, কিছু কিছু বাড়িতে আছে 220, 110। আমি কি এই 110 নিচে এই কুলিং হিটিং সিস্টেমটা লাগাতে পারবো? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, জনাব তোফায়েল চৌধুরী। ধন্যবাদ। 110 আপনি লাগাতে পারবেন, যদি তাহলে মেশিনগুলো বাইরে একটু বেশি হবে। মনে করেন যে আপনার ঘর যদি বেশি বড় হয়, তাহলে আমরা 110 সাজেস্ট করি না। আপনাকে এটা আপগ্রেড করতে পারেন, আমাদের কাছে ইলেকট্রিশিয়ান আছে, এটা আমরা খুব তাড়াতাড়ি আপগ্রেড করে দিতে পারি। এটা খুব একটা বড় জিনিস না যে আপগ্রেড করা ঘর 110 to 220। ইটস এ সিম্পল প্রসেস। আমরা জাস্ট কানেডিশনকে কল দেই এবং আমাদের লাইসেন্স এটা দিলে যে এটা কানেডিশন অটোমেটিক আপডেট করে দেয়। এটা খুব বেশি টাইমেরও ব্যাপার না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জনাব তোফায়েল চৌধুরী, আপনার কাছে আরেকটি বিষয় প্রশ্ন করতে চাই, যে আপনার যে গ্রিন মেকানিক্যাল ইয়াঙ্কার্স, যেটা একটা বড় ধরনের বড় প্রতিষ্ঠান, এর এই হিটিং সিস্টেম, বিশেষ করে এই এখন তো আমাদের নর্থ আমেরিকা, বিশেষ করে এই নিউ ইয়র্কে তো প্রচন্ড শীত, তো এইরকম এই শীতের মধ্যে আপনাদের এই মেশিনগুলো কিরকম পারফর্ম করে, বা অত্যন্ত ঠান্ডা আবহাওয়া এটি কতটা নির্ভরযোগ্য? এই মেশিনগুলো -22 ডিগ্রি, আমরা যে মেশিনগুলো বিক্রি করি এটা কোল্ড ক্লাইমেটের জন্য, এটা কানাডার জন্য, এবং ওই যে কানাডিয়ান টেরিটরির আশেপাশে যে আমেরিকার ওই পার্টের মানে জন্য, আরো যেখানে বেশি আরো শীত। যেখানে অনেক বেশি ঠান্ডা, এটা -22 ডিগ্রিতে এটা অনেক এফিশিয়েন্ট, এই জন্য এটা কোনো ব্যাপার হবে না। এটা খুব এফিশিয়েন্ট হবে এবং আপনাকে ভালো হিট দিবে উইন্টার টাইমে। আচ্ছা, অনেকেই জানতে চান এই বিষয়টিও, যে একই বয়লার একই বয়লার থেকে কি গরম পানি এবং হিটিং এই দুটো কি একসাথে পাওয়া সম্ভব? আহ, অনেকের ঘরে আছে যেমন কম্বিনেশন বয়লার আছে গ্যাসের, এটা বয়লারে হিটিং এবং কুলিং দুইটা একসাথেই দেয়, হিটিং এবং দা হট ওয়াটারটা দেয়। কিন্তু আমাদের যে সিস্টেম, এটা আমাদের ইলেকট্রিফিকেশনের মাধ্যমে হট ওয়াটারের একটা সিস্টেম আছে, এবং ওইটা তো $1000 ইনসেন্টিভ আছে। এটা আপনাকে বলতে ভুলে গেছি প্রথমে, ওই যে ইলেকট্রিকের ট্যাঙ্ক যেটা, এটা বলে হাইব্রিড ওয়াটার ট্যাঙ্ক। এটা এটা 4টা মোডে আপনি কাজ করতে পারবেন। আপনি অল ইলেকট্রিকে চালাইতে পারবেন, হাইব্রিড, এবং ভেরি কুইক এফিসিয়েন্সি হট ওয়াটার। এটা দিলে আপনাকে $1000 রিবেট গভর্নমেন্ট দেয়। তো এটা আপনি লাগাতে পারেন। তো আপনি অনেক ঘর আছে যে মনে করেন অনেকে চায় না যে আর গ্যাস রাখতে বেসমেন্ট। এই যে প্রশ্নটা করলেন, এটা আমি যে জানতে চাচ্ছিলাম, যে অনেকেই তাদের বাড়ির বেসমেন্টে গ্যাসটা রাখতে চায় না, তাই না, বা সংযোগ চান না, সেক্ষেত্রে আপনাদের এই ইলেকট্রিফিকেশনের মাধ্যমে পানি গরম করার ব্যবস্থাটা কিরকম আছে? হ্যাঁ, আমাদের এই যে ছোট্ট একটা ট্যাঙ্ক আছে, ওইটা আপনি লাগাইলে ইলেকট্রিফিকেশনের মাধ্যমে এটা দেয়, এবং এটা খুব বেশি অ্যাম্পেজ ক্যারি করে না, এবং বিলটাও খুব সাশ্রয়ী। এটা হিট পাম্প টেকনোলজির মাধ্যমে গরম পানির এটা প্রোভাইড করে। এবং অনেকে আপনি জানেন যে বাসার মধ্যে বেসমেন্টে গ্যাস থাকলে বা গ্যাসের বয়লার থাকলে একটা গন্ধ বের হয়, ভয়ও পায়, অনেকে ভয়ও পায় কি হইতে পারে না হইতে পারে। যেন অনেকেই আস্তে আস্তে চাইতে আর একটা এক্সট্রা রুম হতো, এটা খালি একটা রুম একদম স্টোরেজ হিসাবে ইউজ করতে পারেন। আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটিতে রুমের খুব অভাব এই মুহূর্তে। আপনাকে গ্যারেজ বা অন্য কোনো স্পেস থাকলে ওইটাকে বেডরুমের পারমিশন দিতেছে,
বয়লার রুম বেসমেন্টকে পারমিশন দিতেছে থাকার ব্যবস্থা করার জন্য। তো আপনার যে বয়লার রুমের যে একটা স্পেস, এটা তো খুব দামি একটা জায়গা। নিউ ইয়র্ক সিটি স্পেস তো একটা এক্সপেন্সিভ প্লেস। আপনি এটা অন্য খাতে ইউজ করতে পারেন। এবং আমাদের ইলেকট্রিফিকেশনের মাধ্যমে গরম পানির ব্যবস্থা আছে, কোনো ঘাবড়ানোর কিছু নাই। অসুবিধা নেই। আরো একজন দর্শক আছেন, তার ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসসালাম। আমার নাম মোহাম্মদ রুবেল। জি আমি লং লেন থেকে বলতেছি। জি আমি আপনাদের আমাদের গেস্টের সাথে আমার কোশ্চেন আছে। জি বলুন। আহ, আমরা ওনাদের গ্রিকের মধ্যে কল দিচ্ছিলাম আমাদের বাসায় ইয়া লাগানোর জন্য, এনার্জি এফিশিয়েন্ট জন্য। জি বাট ওনাদের একটা রিপ্রেজেন্টেটিভ আমাদেরকে বলতে এটা জাস্ট শুধু 65 ইয়ার্স ওল্ড সিনিয়র সিটিজেনদের জন্য। তো আমার কোশ্চেন এটা কি সবার জন্য নাকি জাস্ট শুধু সিনিয়র সিটিজেনদের জন্য? না, এটা তো সবার জন্য। সিনিয়র সিটিজেনের জন্য হচ্ছে গিয়া ও যে যেটা উইন্ডো এসি ছিল এক সময় নিউ ইয়র্ক সিটি এবং সারাউন্ডিং এরিয়া, কিন্তু এটা উইন্ডো এসি না। না, আমরা কল দিছিলাম আমাদের বাসায় এখন যেহেতু এই মুহূর্তে অয়েল সিস্টেম হিটিং সিস্টেম আছে, তো আমরা চাচ্ছিলাম even আমাদের সোলারও আছে, তো আমরা চাচ্ছিলাম যে এটা লাগানোর জন্য হিটিং কুলিং সিস্টেমটা পুরো বাড়িতে। আমাদের 5 বেডরুম বাসা ছিল। না, এটা আপনি অবশ্যই লাগাতে পারেন। এটা 65 এর আপের কোনো ব্যাপার না। তবে লং আইল্যান্ডে রিবেটটা একটু ডিফারেন্ট। যদি আপনার হাউস হোল্ড ইনকামের একটা ক্রাইটেরিয়া আছে লং আইল্যান্ড পিএসসিজি যারা কাস্টমার তাদের ওনাদের জন্য হচ্ছে ইনকাম বেস রিবেট। মনে করেন আপনাদের যদি বাসায় লোক বেশি হয় এবং ইনকাম মিডিয়ান ইনকাম থেকে নিচে একটা চার্ট আছে, এই চার্টের যদি নিচে ধরেন আমার মনে হয় অ্যারাউন্ড 35 বা 37,000 মনে হয় তিনজনের এর নিচে যদি হয় তাহলে আপনি অনেক বেশি ডলার পাবেন। আর এটা যদি না হয় তাহলে আপনি রিবেটের পরিমাণটা কম হয়। পিএসসিজিতে 65 এটা কোনো ব্যাপার না, তার মানে সবাই এখন উনি আবার আপনাদের সাথে যোগাযোগ করলে বা আপনার সাথে সরাসরি যোগাযোগ করলে বিষয়টি ওনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনি যে আমাদেরকে কল দিতে পারেন আমাদের অফিসের নাম্বারে হ্যাঁ। 9142229477। আমি আবারও নাম্বারটা বলি 9142229477। কালকে আপনি কল দিলে আপনাকে আমি বিস্তারিত হেল্প করতে পারবো 8:30টার পরে। অনেক ধন্যবাদ রুবেল আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমি কাল যদি অফিসে আমার ফোন করেন তাহলে নিশ্চয়ই ওনার সঙ্গে কথা বলেই আপনার এই বিষয়টি সমাধান করতে পারবেন। আমাদের হাতে সময় কম, আমি একটু আপনার কাছে আফটার সেলস সার্ভিস নিয়ে কথা বলতে চাই, কারণ এটা নিয়ে দর্শক মানে অনেক দর্শকের বা অনেক গ্রাহকের প্রশ্ন রয়ে গেছে যে অনেকেই একটা জিনিস কিনছে, কেনার সময় খুব আদর করে কিনছে, কিন্তু কেনার পরে আফটার সেল সার্ভিস যে জিনিসটাকে বোঝায় সেটা সেইভাবে তারা পায় না, বা ওয়ারেন্টিও বা দ্রুত সাপোর্ট এটাও পায় না। এক্ষেত্রে আপনাদের বৈশিষ্ট্য কি? হ্যাঁ, আমাদের হচ্ছে গিয়ে তো আফটার সেল সার্ভিস রিমেইন। আমরা সবসময় বলি এটা নতুন টেকনোলজি, এটা লাগানোর পরেই সার্ভিসটা শুরু হয় আমাদের। এই জন্য আমরা ওয়ারেন্টি দিই 1 ইয়ারের মেশিনের জবের ওয়ারেন্টি, যেটা 1 ইয়ার এবং 12 ইয়ার্স পার্টস অ্যান্ড কম্প্রেসার আমাদের মাধ্যমে যদি আপনি লাগান এটা 12 ইয়ার্স পর্যন্ত আপনার ওয়ারেন্টি আছে। কিন্তু ছোট ছোট জিনিস যেগুলো মেনটেনেন্স করা ওগুলো আমরা কাস্টমারকে বললে যে যেমন প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আপনার যে ফিল্টারটা আছে এটা ফিল্টারটা ক্লিন করতে হবে, তাহলে আপনি ভালো এটা মেশিনটা লংজিভিটি হাই হয়। আচ্ছা, এবং খুব বেশি আর সার্ভিসের দরকার পড়ে না, এটাই মেইন সার্ভিস। এবং আপনার এটা তো ইলেকট্রনিক্সের ব্যাপার, আপনার যদি ভাগ্য খারাপ হয় তাহলে মেশিনটা খারাপ হতে পারে, কিন্তু 10, 15, 16 বছর এগুলো কিছু হয় না। ওটা মেশিনগুলো বানানো হয়েছে এভাবে লং টার্ম রানিং করার জন্য। তবে আপনাদের কোনো সমস্যা হলে, এবং অনেকে আমাদেরকে যেমন আমরা যেগুলো মেশিন লাগাইও নাই, অনেক লাগানোর পরে যে পারতেছে না, অন্য লোকরা সার্ভিস দেয় না, তা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করি। আমরা তো ভিজি বুঝছেন, আমরাও অনেক কাস্টমার, আমাদের ওন কাস্টমারকে প্রথম সেবা দেওয়ার পরে অন্য কাস্টমারদেরকেও সেবা দেওয়ার চেষ্টা করি। আরো একজন দর্শক আছে, ফোনটি নিয়েই আমরা আমাদের প্রথম অংশের আলোচনা শেষ করতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমাদের অতিথির কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আমি ওনাদের যে এনার্জি সেভিং যে স্প্লিট ইউনিট। জি, আপনার কথা। আসসালামু আলাইকুম। জি বলুন, আপনার শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমার নাম এমডি সুলতান মাহমুদ। জি আমি কুইন্স থেকে বলছি। জি আমার একটা কোশ্চিন, সেটা হচ্ছে আমি ওনাদের ওই স্প্লিট ইউনিট বলে যেটা হিটিং এন্ড কুলিং সিস্টেম লাগাইছি। হ্যাঁ লাগাইছি।
জি, আপনি কি বলতে চাচ্ছেন বলুন, তাড়াতাড়ি বলুন, তো আমাদের সময় কম। জি, আমি লাগানোর পরে এটা বিল এরকম একটা বেশি আসছে, এটা কি করা যায়? বিল বেশি আসছে। সুলতান মাহমুদের প্রশ্ন, এ ব্যাপারে আপনার কি ধন্যবাদ। পরামর্শ? বিল বেশি, আপনি ওই যে মেনটেনেন্সটা করতে হবে, আপনি ফিল্টার সবসময় ক্লিন রাখতে হবে। এবং এটা তো নতুন সিস্টেম, আমরা তো সবসময় এটা চালু রেখে দিই। এবং আপনাদের পুরানো যে হিটারগুলো আছে, মনে করেন ট্রেডিশনাল সিস্টেম যেটা, ওইগুলা তো আমরা ডিফারেন্ট ওয়েতে চালাই। মনে করেন এটা গরম আসতে হইলো, আবার বন্ধ হয়, আবার এভাবে চালাই, সারাদিন চালাই না। তো এই নতুন সিস্টেম নেওয়ার পরে আমরা অনেক আছি যে সারাদিনই এটা খুব হাই স্পিডে চালাই। এটা এটা হলো গিয়ে একটা সার্টেন টেম্পারেচারে দিয়ে এটা রেখে দিতে হবে। আপ অ্যান্ড ডাউন, অন অ্যান্ড অফ যদি করেন আপনি, তাহলে কিন্তু ওই যে কম্প্রেসারটা বন্ধ হইলো আবার চললো, বন্ধ হইলো আবার চললো, এই জন্য এনার্জিটা বেশি খায়। এবং লাস্ট ইয়ারে যেটা হয়েছে, যেমন ও অ্যাক্রস দ্য বোর্ড গ্যাসের দাম কিন্তু অনেক বাড়ছে, ইলেকট্রিকের দামও বাড়ছে, ইলেকট্রিকের যে ইউনিট প্রাইস ইলেকট্রিক বেড়েছে। প্রাইসটা বাড়ছে, এবং ইয়ের প্রাইসও বাড়ছে, ওয়েলের প্রাইসও বাড়ছে। এই জন্য কিছুটা বাড়ছে, কিন্তু তুলনামূলকভাবে খুব একটা বাড়ে নাই। তো বাড়ছে, এটা আমি স্বীকার করতে হবে। এটা সবকিছুর জিনিসের দাম, ইনফ্লেশনের কারণে সবকিছুর দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে অলমোস্ট 11% বাড়ছে গত বছর থেকে এই বছরে, এবং ওয়েলের দাম আরো বাড়বে বলে আমরা শুনতেছি। তো সবকিছুর দাম বাড়তেছে, এই জন্য এই তার মানে জিনিসটার ওনার দাম প্রশ্ন বাড়বে। হচ্ছে যেটা আপনি বললেন যে ফিল্টারটা 6 মাস পর পর এটাকে ফিল্টারটা 6 মাস পরে পরিষ্কার পর করতে হবে, পরিষ্কার রাখতে হবে। এবং তাহলে ইলেকট্রিক এবং বিল কম যদি আসবে। আপনি দরজা খোলা রাখেন, ওগুলা ইয়ে রাখতে হবে, তাহলে উইন্ডোগুলা, একটু বিল আসবে। এগুলা যেগুলা আর কি এনার্জি সেভ হয় ওগুলা করতে হবে, কারণ উইন্ডোর মধ্যে বড় পর্দা লাগাতে হয়। তাও যদি আপনাদের কোনো যোগাযোগ দরকার হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আমরা ফ্রি ইনসুলেশনের ব্যবস্থা করে দিতে পারি অনেক আপনাদেরকে। ধন্যবাদ জনাব তোফায়েল চৌধুরী। আসলে আমাদের হাতে সময় নেই, প্রথম অংশ শেষ করতে হচ্ছে। আপনিও ব্যস্ততা উপেক্ষা করে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ করেছেন, যদিও আরো অনেক প্রশ্ন ছিল, বিশেষ করে ইনস্টলেশন নিয়ে আর কিছু প্রশ্ন ছিল, সেটা আর এখন করতে পারছি না, নিশ্চয়ই অন্যদিন করব। আপনার এই উপস্থিতি আমাদেরকে সত্যি বৃদ্ধ এবং প্রাণিত করেছে। ধন্যবাদ। আপনার মাধ্যমে টিভিএনের অগণিত দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রথম অংশ শেষ করলাম। দ্বিতীয় অংশে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আগামী দিনের পলিটিক্স, একটি গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবী কিভাবে চলবে সেটি আজকে আমরা আলোচনা করতে চাইব, তবে একটি বিরতির পরে এসে বিষয়টি নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজের দ্বিতীয় অংশের আলোচনার বিষয়বস্তু অফিসিয়াল ইন্টেলিজেন্স এবং আগামী দিনের পলিটিক্স, অর্থাৎ পৃথিবীটা কিভাবে চলবে, তথ্য প্রযুক্তি আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় আইটি বিশেষজ্ঞ জনাব মাহবুব সিদ্দিক, সিইও মেটা ইনফো টেক টেক। জনাব মাহবুব সিদ্দিক, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আগামী দিনের পলিটিক্স, অবশ্যই। বিষয়টি খুব মজার এবং খুবই গুরুত্বপূর্ণ, যে আগামী পৃথিবী তথ্য প্রযুক্তির উপর ভিত্তি করে কিভাবে চলবে, একটু ব্যাখ্যা দিয়ে নেই। সুপ্রিয় দর্শক, বিশ্বের রাজনৈতিক মানচিত্র বদলে যায় যুগে যুগে, কখনো শিল্প বিপ্লবে, কখনো প্রযুক্তির দখলে, কখনো তথ্য যুদ্ধের রণকৌশলে। কিন্তু আজ আমরা এমন এক দোরগোড়ায় দাঁড়িয়ে, যেখানে রাজনীতির বদলে দিচ্ছে মানুষ নয়, একটি অদৃশ্য শক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এআই এখন আর ভবিষ্যতের প্রযুক্তি নয়, এটি আজকের বাস্তবতা। এই প্রযুক্তি আমাদের জীবনের সবচেয়ে সংবেদনশীল, সবচেয়ে প্রভাবশালী ক্ষেত্র, রাজনীতিকে নীরবে, শক্তভাবে এবং দ্রুত গতিতে পুনর্গঠন করছে। বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো এখন শুধু অর্থনীতি বা সামরিক শক্তি নিয়ে প্রতিযোগিতা করছে না, তারা প্রতিযোগিতা করছে ডেটা, অ্যালগরিদম আর এআই সামর্থ্য নিয়ে। একদিকে এআই ভোটার আচরণ বিশ্লেষণ করছে, আবার অন্যদিকে মাইক্রো টার্গেটিং এর মাধ্যমে একজন মানুষের মনোভাব, বিশ্বাস, এমনকি সিদ্ধান্ত নিঃশব্দে বদলে দিচ্ছে। ডিপফেক প্রযুক্তি মুহূর্তের মধ্যে তৈরি করছে ভুয়া ভিডিও, যা কয়েক ঘন্টার মধ্যেই বদলে দিতে পারে একটি দেশের জনমত বা নির্বাচনের ফল। এআই এর ক্ষমতা যেমন বিশাল, তেমনি তার ঝুঁকিও বাস্তব। একদিকে এটি উন্নত সাইবার নিরাপত্তা, দুর্নীতি কমাতে ডেটা বিশ্লেষণ, নীতি নির্ধারণী সহায়তা এসব দিচ্ছে। অন্যদিকে নজরদারি রাষ্ট্রের নতুন দরজা খুলে দিচ্ছে, যেখানে প্রযুক্তি শুধু জনগণকে সাহায্য করে না, বরং জনগণের উপরে নজর রাখার হাতিয়ারও হয়ে উঠতে পারে। এআই কি গণতন্ত্রকে শক্তিশালী করবে, নাকি এটিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দেবে? ভবিষ্যতে রাজনৈতিক নেতা কি মানুষ, নাকি ডেটা চালিত সিদ্ধান্ত? রাষ্ট্রগুলো কি প্রযুক্তির মাধ্যমে শক্তিশালী হবে, নাকি প্রযুক্তি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে? তাহলে প্রশ্ন হলো, আমাদের
পলিটিক্যাল ইনস্টিটিউশন কি এই এই ট্রানজিশন ম্যানেজ করার জন্য যথেষ্ট রেসপন্ড করবে, নাকি আমরা এটিকে সোশ্যাল ফ্যাব্রিক মনে করে ছিঁড়ে ফেলব? সুপ্রিয় দর্শক, এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একজন বিশেষ আইটি বিশেষজ্ঞ, মেটা ইনফোটেকের ফাউন্ডার এবং সিইও জনাব মাহবুব সিদ্দিক। তো দর্শক, চলুন আমরা আজকের মূল আলোচনায় ফিরে আসি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আগামী দিনের রাজনীতি। জনাব মাহবুব সিদ্দিক, আজকে যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় খুব কম থাকে, তাই টোটাল বিষয়টি একটু সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা নিয়ে আসতে চাই। তো প্রথমে আপনার কাছে একটু জানতে চাইব শুরুতেই যে এই যে এআই এবং পলিটিক্স, এই যে দুটো শব্দ, এই দুটো কিভাবে কানেক্টেড, কেন এটা শুধু টেকনোলজি ইস্যু নয়, বা কেন পলিটিক্যাল ইস্যু? অবশ্যই খুব সুন্দর কোয়েশ্চেন রানা ভাই, এবং আপনি যে আপনার ইন্ট্রোডাকশন আপনি অনেক টপিক নিয়ে আসছেন, এটা আসলে ভেরি একটা কমপ্লেক্স এবং এখানে অনেক ডিসকাশনের ব্যাপার আছে। বাট আমরা যদি আসলে মূল ইয়েতে ফিরে যাই আলোচনাটাতে, যেখানে আমরা বলতেছি টেকনোলজি এবং পলিটিক্স, আপনি যেটা বললেন, রাইট? এখন রিসেন্টলি আমি একটা বুক স্টাডি করলাম, মুস্তাফা সুলাইমান, সে হচ্ছে মাইক্রোসফটের এআই সিইও, এবং তাকে ওয়ান অফ দ্য 4 ফাউন্ডিং ফাদার্স অফ এআই বলা হয়। তার কারণ 20+ ইয়ার্স ব্যাক সে ডিপ মাইন্ড নামে একটা এআই বেস কোম্পানির কো-ফাউন্ডার। হ্যাঁ, সে এখানে খুব একটা ইম্পর্ট্যান্ট কথা বলছে যে টেকনোলজি ইজ পলিটিক্যাল। বিশেষ করে এটা শুধু কিন্তু এআই নয়, আপনি যদি বলেন যে কোনো ট্রান্সফরমেটিভ টেকনোলজি, এটা আসলে পলিটিক্যালি নিউট্রাল না। কেননা তার কারণ এখানে কিন্তু পাওয়ার শিফট হয়, এবং এখানে এখানে দেখা যায় যে এখানে মানুষের এবং সমাজের একটা পুরো একটা প্রভাব পড়ে, রাইট? এখন আমরা যদি এমনকি আমরা যদি হিস্ট্রিতে ব্যাক করি, আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল এজের কথা বলি, হ্যাঁ, যখন আপনি যদি স্টিল মিলসের কথা বলেন, টেক্সটাইল মিলসের কথা বলেন, তখনকার সময় যদি আমরা ব্যাক করি, সেটা কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং প্রবলেম ছিল না। সেখানে আমরা লেবার মুভমেন্ট নিয়ে কথা বলছি, সেখানে আমরা চাইল্ড লেবার ল নিয়ে কথা বলছি, সেখানে আসছে আপনার ওয়ার্কিং আওয়ার নিয়ে। আপনি জানেন যে এরকম হিস্ট্রিতে অনেক বড় বড় শ্রমিক বিপ্লব হয়েছে ওয়ার্কিং আওয়ার নিয়ে, এবং সেটা কিন্তু আসছে আপনি ইন্ডাস্ট্রিয়াল এজের জন্য। হ্যাঁ, আবার আপনি যদি সিম্পল দেখেন, আপনি ইন্টারনেটের কথা বললেন, হ্যাঁ, যখন ইন্টারনেট আসে আজ থেকে 20-30 বছর আগে, তখন এটাকে আমরা শুধুমাত্র কমিউনিকেশন টুল হিসেবে করছি, রাইট? বাট এটা কিন্তু শুধু কমিউনিকেশনের টুল না। এখানে আপনার যদি বলেন যে এখানে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স, এখানে প্রাইভেসি ইস্যু, এখানে আপনার প্রচুর মিস ইনফরমেশন, এগুলোর কথা আসছে, সুতরাং সেটাও পলিটিক্যাল। আবার আপনি সোশ্যাল মিডিয়া দেখেন রিসেন্টলি, এবং আপনি ইন্ট্রোডাকশনে বলছেন সোশ্যাল মিডিয়াতে এখন আপনি ফেক নিউজের কথা বললেন, রাইট? এখানে ম্যানিপুলেশন হচ্ছে, এখানে আপনি আমেরিকার ইউএস প্রেসিডেন্সি, এমনকি এখানে আমরা শুনি যেখানে রাশিয়া, সেখানে চায়নার মতো বড় বড় কান্ট্রি কিন্তু এখানে আমেরিকার পলিটিক্সে সেখানে দেখা যায় ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে। হ্যাঁ, তথ্য প্রযুক্তির মাধ্যমে অবশ্যই। এবং এখন আমরা যেটা কথা বললাম, এগুলো যে টেকনোলজি, এখন যখন আমরা এআই এর কথা বলবো, এআই কিন্তু এইগুলোর চেয়ে অনেক বেশি ফাস্টার এবং অনেক বেশি অ্যাডভান্স। তখন এআই কে আমরা শুধু টেকনোলজি বলতে পারি না। এই সময়ে আমার একজন অনেক ফেভারিট একজন অথর, সে একজন হিস্টোরিয়ান এবং ইন ফিউচার নিয়ে যে কথা বলে, ইউভাল নোয়া হারারি, সে এআইকে বলতেছে ইটস অ্যান এজেন্ট। তাই কারণ আমরা যেটা দেখতেছি যে এআই যেভাবে এক্সিলারেশন হচ্ছে, এআই একসময় আমাদের হিউম্যানকে আমাদের রিপ্লেস করার কথা আসতেছে, রাইট? এখন সেইখানে আপনার এআই এর যে ইম্প্যাক্ট, এটা কিন্তু আরও অনেক বড়। যেমন আপনি দেখেন যে এখন যদি আমরা যদি একটা রেজুমি পাবলিশ করি বা একটা জব মার্কেটে যখন আমরা যাই, তখন সেই রেজুমিটা কিন্তু এখন কোনো হিউম্যান পড়তেছে না, সেই রেজুমিটা এখন পড়তেছে এআই। হ্যাঁ, এমনকি আপনি এটা আমার দর্শকরা অনেকেই জানে, আপনিও জানেন, সেটা হচ্ছে কি এখন অনেক ইনিশিয়াল লেভেলের জব ইন্টারভিউগুলো কিন্তু এআই দ্বারা হচ্ছে। তার মানে কি এখানে আমাদের লাইফে ইম্প্যাক্ট পড়তেছে। এবং আপনার ম্যাকেনজি গ্লোবাল ইনস্টিটিউশন, যারা ডেটা অ্যানালাইসিস করে, রিসার্চ করে বড় বড় কোম্পানির জন্য, তারা বলতেছে 2030 সালের ভিতরে পৃথিবীতে 400 থেকে 800 মিলিয়ন পিপলকে রিস্কিল করতে হবে। তার মানে তাদের এখনকার যে জব, সেই স্কিল দিয়ে তারা আর জব পাবে না। তাহলে সেক্ষেত্রে এই যে 400 to 800 মিলিয়নের কথা আমরা বলতেছি না ভাই, এটা কিন্তু যা শুধু নাম্বার না, এটা কিন্তু রিয়েল পিপল। এখানে 800 মিলিয়ন ফ্যামিলি যখন ইম্প্যাক্ট হবে, এখানে আপনি দেখতে পারতেছেন যে এটা আসলে শুধুমাত্র
টেকনোলজিক্যাল প্রবলেম না, এটা আমাদের পলিটিক্যাল প্রবলেম। এবং এখন ইনিশিয়ালি আপনি যদি দেখেন এটা পৃথিবীতে যেটা হচ্ছে, এমনকি আপনার নিউ ইয়র্ক সিটিতেও যেটা হচ্ছে, রাইট, সেটা হচ্ছে কি ইনিশিয়ালি যেটা হচ্ছে যে আমরা যারা ওয়ার্কিং ক্লাস তারা যখন আমরা ভোট দিতেছি, আমরা যে ধরনের পলিটিশিয়ান তারা যে ধরনের আমাদেরকে জব ক্রিয়েশনের কথা বলতেছে বা আমাদেরকে বেনিফিটের কথা বলতেছে, হ্যাঁ, সেটা আসলে ইন ফিউচারের জন্য কতটুকু হেল্পফুল হবে। আমরা আসলে যেটা হবে যে নেক্সট 2 থেকে 3 বছরের মধ্যে আমরা যে ধরনের ডিসিশন মেক করব পলিটিক্যালি, এবং যে পলিটিক্যাল সিস্টেম এইটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে এবং এটাকে এক্সিলারেট করতে পারবে জনগণের জন্য এবং সাধারণ মানুষের জন্য, এটাকে আরো অ্যাভেইলেবল করতে পারবে, সেই দেশ, সেই মানে আমরা যদি সিটি থেকে শুরু করি, কমিউনিটি থেকে শুরু করি, সেই কমিউনিটি বলেন, সেই সিটি বলেন, সেই কান্ট্রি বলেন, সেই রিজন বলেন, তারাই কিন্তু পৃথিবীতে এগিয়ে যাবে, অন্যরা অনেকে কিন্তু পিছিয়ে যাবে। সুতরাং এটা আসলে ব্যাপকভাবে একটা পলিটিক্যাল ইস্যু, যেখানে শুধু টেকনিক্যাল ইস্যু অনেক না। ধন্যবাদ বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য। অল্পের মধ্যে সবকিছুই আপনি প্রায় বলে ফেলেছেন। একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, ভাই, আমার নাম সাউদ রহমান বাবর, আমি আলবানি থেকে বলছি। জি, আমার প্রশ্ন আপনাদের কাছে মাহবুবের কাছে। জি, তো মাহবুব ভাই, প্রশ্ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এআইতে এমনটা অ্যাভিড হচ্ছে, যেমন ছাত্ররা, স্কুল গোয়িং স্টুডেন্টরা তারা এখন ম্যাথ আর করতে চায় না, তারা ম্যাথটাকে এআইতে কপি পেস্ট করে সেকেন্ডে সলভ করতেছে। এবং নট অনলি দ্যাট, তারা থিঙ্কিং কোনোদিন থিঙ্ক করার চিন্তা করছে না, তারা তাদের যে থিঙ্কিংটা তারা এআইকে জিজ্ঞেস করছে আমার এই প্রবলেমটা সলভ করে দাও। এটা যদি হয় তাহলে আল্লাহ প্রদত্ত আমাদের যে হিউম্যান ব্রেন, তাহলে এই হিউম্যান ব্রেন এটা তো অকেজনে যাচ্ছে, এটা কোনো ফাংশন হচ্ছে না, সবকিছু এআই যদি করে দেয় তাহলে হিউম্যান ব্রেনের অ্যাক্টিভিটি কি হবে? দিস ইজ নাম্বার ওয়ান কোশ্চেন। অ্যান্ড দ্য কোশ্চেন ইজ আনএমপ্লয়মেন্ট বেস। আনএমপ্লয়মেন্ট বেসের প্রশ্নটা হচ্ছে এখন দেখা যাচ্ছে কোডিং সেন্টার থেকে আরম্ভ করে কোডিং, ডাটা অ্যানালিস্ট সবকিছু এআই করে দিচ্ছে আমাদের জন্য। তাহলে একটা ছেলে, এখন একটা লোক যদি এআই দিয়ে সব সলভ করতে পারে, তাহলে আমাদের এই যে ফ্রেশ স্টুডেন্ট, ইউনিভার্সিটির গ্রাজুয়েটদেরকে তারা কেন হায়ার করবে? অবশ্যই অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব মাহবুব সিদ্দিক। বাউল ভাই, থ্যাংক ইউ। মানে দুইটাই খুবই সুন্দর কোয়েশ্চেন। আসলে আমরা তো জব নিয়ে কথা বলবো, হ্যাঁ, বাট আমি যেটা বলবো যে আসলে মানে ইন এ ওয়ে আমরা বলতে পারি এটা আসলে একটা ডিলেমা, বা এটা আমাদের জন্য আসলে এটা তো পুরাপুরি একটা কালচারাল শিফট, যেটা বাউল ভাই বললো। আমাদের জেনারেশন, আমাদের ছেলে মেয়েরা আসলে যেভাবে এআই ব্যবহার করতেছে, আমরা হয়তো বা চিন্তা করতেছি যে আসলে তারা তাদের ম্যাথ প্রবলেম বলেন, তাদের বিভিন্ন প্রবলেমটা তারা তো এআই তারা কি ব্যাপকভাবে মানে এটার উপরে কি বলে নির্ভরশীল হয়ে পড়তেছে কিনা। হ্যাঁ, বাট এখন আমরা যদি মানে আমি আমি যদি স্পেসিফিক্যালি আমরা যদি আসলে অনেক ব্যাপারগুলো হিস্টোরিক্যালিও দেখতে যাই, দেখেন একটা সময় আমরা যখন জিপিএস সিস্টেম আসছে, রাইট, তার আগে কিন্তু আমরা তখন জিপিএস আসার পরে কিন্তু আমরা সেম কোয়েশ্চেনটা করছি যে এখন আমরা শুধু জিপিএস দেখবো, তাহলে কি আমরা কি চিন্তা করব না যে ডিরেকশন বা বিভিন্ন দিকে। কিন্তু এখন দেখেন, এখন হিউম্যান ব্রেনের বিউটিটা হচ্ছে যেটা আমরা হয়তো বা এক জায়গায় এটাকে আমরা ডেফিনেটলি সাপোর্ট নিতে পারি। এটা আসলে রিপ্লেসমেন্ট না, এটা আমাদের ব্রেনটাকে এনহ্যান্স করবে। হ্যাঁ, এখন সেটা নিয়েও আমাদের অনেক জায়গায় কথা হচ্ছে যে আসলে হিউম্যান আমাদেরকে এটাকে অবশ্যই ব্যবহার করতে হবে, এবং আমাদের হয়তো বা লার্নিং প্রসেসটা হয়তো বা অন্য দিকে যাবে। সেখানে হয়তো বা আমাদের ম্যাথমেটিক্সের অনেক ডিটেলসটা না জানলেও আমরা হয়তো বা আরো অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবো। সুতরাং আমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা হিস্ট্রিতে, যেমন একসময় আমরা হাতে লেখার পিছনে প্রচুর সময় দিতাম, রাইট, এখন আমরা যখন হাতে লেখা বাদ দিয়ে যখন আমরা কম্পিউটারে নির্ভর হই, তখন কিন্তু আমরা চিন্তা করি তাহলে কি আমাদের ছেলেমেয়েরা যখন হাতে লিখবে না তখন কি এটা প্রবলেম হবে না? হ্যাঁ, এখন কিন্তু আমরা এটাকে ওইভাবে দেখতেছি না। এখন তো কম্পিউটার টাইপও নেই, মুখেও হয়ে যাচ্ছে, এখন তো স্পিচ ডিটেকশনের মাধ্যমে হয়ে যাচ্ছে। এখন বাউল ভাই কনসার্নটা ডেফিনেটলি ভ্যালিড কনসার্ন, বাট আমি যেটা বলবো যে আসলে
যুগের সাথে আমাদেরকে চলতে হবে এবং হিউম্যান ব্রেন, হ্যাঁ আমাদেরকে এখানে লার্নিং এর ব্যাপারটা আছে। এখন আমাদের ছেলেমেয়েরা হয়তো বা একটা ম্যাথ সলিউশন করতেছে না নিজেরা, বাট তারা এআই ব্যবহার করতেছে, কিন্তু এতে যে জিনিসটা হবে আমরা হয়তো আরো অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমরা করতে পারবো এবং ফাস্টার করতে পারবো বা বেটার করতে পারবো। বাট আমি শিওর না আসলে এই অ্যান্সারটা ওইভাবে গেছে কিনা, না, ঠিক আছে, বাট অনেক হিস্টোরিক্যালি আমরা এরকম অনেক কিছু আনতে পারি যেখানে আমরা মনে করছি যে এটা হয়তো বা আসলে ইফেক্টিভ না, বাট ইভেনচুয়ালি সেটা আমাদেরকে হিউম্যান রেসকে আরো প্রগ্রেসের দিকে নিয়ে গেছে। নিয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ বাবুল আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, 2-3 মিনিটের মতো আমরা সময় দিতে পারবো। জব নিয়ে যেটা কথা বলার কথা বলেছিলেন সেটা নিয়ে প্রশ্ন, যে চাকরি সম্পর্কে বা জব সম্পর্কে যদি আপনাকে প্রশ্ন করি যে এআই এবং এমপ্লয়মেন্টের সাথে আসলে কি ঘটছে। এখন একটা জিনিস আমি ভেরি ক্লিয়ার করতে চাই, যে সেটা হচ্ছে যে আমরা যেটা বলতেছি যে এআই আমাদের জব নিয়ে নিচ্ছে, এইটা আসলে আমাদেরকে চিন্তা করা ঠিক না। এআই আমাদের জবকে ট্রান্সফর্ম করতেছে। হ্যাঁ, এখন ট্রান্সফরমেশন কিন্তু প্রত্যেকটা সেক্টরেই হবে, ডিফারেন্ট ভাবে হবে, রাইট? এখন আমি যে আপনার কি বলে ওয়ার্ল্ড অর্গানাইজেশন থেকে যে ধরনের রিপোর্ট আসতেছে যে নেক্সট বাই 2030 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা বলছে বাই 2030 পৃথিবীতে 1 বিলিয়ন পিপলের জব রিস্কিল হইতে হবে। তার কারণ আপনি চিন্তা করতে পারেন কি ব্যাপকভাবে চেঞ্জটা আসবে। হ্যাঁ, এখন আমি যেহেতু ট্রেনিং সেক্টরে আছি, এই চেঞ্জের ক্ষেত্রে পলিটিশিয়ানদের আসলে কি করা উচিত? অবশ্যই এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এখানে পলিটিশিয়ানদেরকে। এবং আমি যদি বলি যে এখানে 3টা ধাপে আমি জিনিসটাকে দেখতেছি, এবং আমি সংক্ষেপে এটা বলতে যে পলিটিশিয়ানরাও এখানে 3টা ধাপে তাদের কি কাজ হতে পারে, রাইট? ফার্স্ট জিনিস যেটা হচ্ছে যেটা এই মুহূর্তে হচ্ছে, হ্যাঁ আপনি যদি দেখেন এই মুহূর্তে যেটা হচ্ছে প্রচুর রিপিটেটিভ টাস্ক যেগুলো কিন্তু রিপ্লেস হচ্ছে। হ্যাঁ, যেমন আপনি দেখেন আমরা যদি এখন ম্যাকডোনাল্ডে যাই, সেখানে কিন্তু আমরা কিয়াস্ক মেশিন দেখতে পারতেছি, রাইট? এগুলো অটোমেশন হচ্ছে। এমনকি আমরা এখন রোবো ট্যাক্সির কথা বলতেছি, আমরা গুগলের অটোমেটেড কারের কথা বলছি, ওয়েমোর কথা বলতেছি। তো যেগুলো রিপিটেটেড কাজ হচ্ছে, আপনার রিসেন্টলি রানাবে আপনি শুনে থাকবেন যে রিসেন্টলি অ্যামাজন 30,000 এমপ্লয়ি তারা লে অফ করতেছে। এখন এই 30,000 এমপ্লয়ি যে তারা লে অফ করতেছে, এটা কিন্তু অ্যামাজন মানি সেভ করার জন্য অথবা তাদের বিজনেসের ডাউন সাইজ করার জন্য না। এই $30,000 যে 30,000 পিপল যে লে অফ হচ্ছে, এটা লে অফ হচ্ছে তার কারণ হচ্ছে তারা 30,000 রোবটিক নিয়ে এসে এই কাজগুলোকে রিপ্লেস করতেছে। আইবিএম রিসেন্টলি বলতেছে যে তারা 30% HR রিলেটেড ওয়ার্ক তারা 30% রিপ্লেস করবে হচ্ছে এআই এর মাধ্যমে। হ্যাঁ, যেটা ইমিডিয়েটলি হচ্ছে, রিপিটেটিভ টাস্ক এগুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এখানে আপনার জেপি মর্গান চেজ তারা এখন লিগ্যাল ডকুমেন্ট অ্যানালাইসিসের জন্য তারা এআই ইমপ্লিমেন্ট করতেছে। এবং এখানে আপনি দেখেন নাম্বারটা, যে যেই কাজটা করতে লয়ারদের 630,000 আওয়ার্স লাগে, সেটা এআই করতেছে উইদিন এ সেকেন্ড। তাহলে এটা একটা বিশাল শিফট হচ্ছে। এখন এখানে কি যে জিনিসটা এখানে কি, এটা হচ্ছে যে ট্রান্সফর্ম হচ্ছে। আমি যেটা মনে করি আমাদের মাথায় রাখতে হবে, এবং আমি একজনের কথা শুনতেছিলাম, খুব ভালো লাগছে আমার কথাটা, সেটা হচ্ছে যে এআই আমাদেরকে তখনই রিপ্লেস করবে যদি আমরা এআই না জানি। সুতরাং ফার্স্ট জিনিসটা যেটা আমাদের অ্যাজ এ ওয়ার্কার যারা, আমাদের যেটা মাথায় রাখতে হবে এবং আমাদের পলিটিশিয়ানদের যেটা চিন্তা করতে হবে, আমাদের এই মুহূর্তে ইমিডিয়েটলি যেটা দরকার ম্যাসিভ রিট্রেনিং। হ্যাঁ, এবং এইটা ব্যাপকভাবে করতে হবে। এবং মজার ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার, সিঙ্গাপুরে তারা ফিউচার স্কিলস নামে একটা প্রোগ্রাম সেট করছে, যেটা তাদের সিটিজেনদের জন্য লাইফ লং লার্নিং এর জন্য ক্রেডিট দেওয়া হচ্ছে। হ্যাঁ, যেটা আমাদের এখানেও হইতে পারে। আপনি জানেন যে আমাদের এখানে কমিউনিটি কলেজ, যেগুলো কমিউনিটি কলেজের কাজটা কিন্তু আমাদের মোর গোলটা হচ্ছে যে জব রিলেটেড স্কিল সেট উইদিন 2 ইয়ার্সের অ্যাসোসিয়েট নিয়ে তারা যাতে কাজ করতে পারে। ইন এ ওয়ে এই 2 বছর টাইমটা আসলে অনেক বড়। আমার রিসার্চে, যেহেতু আমি ট্রেনিং বিজনেস আছি লং টাইম, 6 থেকে 12 মাসে আমরা যদি ইন্টেন্সিভ ট্রেনিং করতে পারি, বুট ক্যাম্প জাতীয় ট্রেনিং করতে পারি, এবং সেটার জন্য আমাদেরকে পলিটিশিয়ানদের জন্য যেটা লাগবে তাদেরকে সেখানে ফান্ডিং দেওয়া, সেখানে সেই ধরনের প্রসেস বিল্ড করা, সেখানে সেটার পিছনে তাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, এবং এখানে ফার্স্ট ওয়েভ যেটা আসতেছে, হ্যাঁ জব মার্কেটে আসতেছে, সেটার জন্য আমাদের যে করতে কাজ হবে। আরেকটা ওয়েভ যেটা আসবে নেক্সট 2 to 3 ইয়ার্স, সেখানে আপনার অ্যানালিটিক্যাল রিপ্লেসমেন্ট হবে। আপনি এখানে দেন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট এখন রিপ্লেস হচ্ছে। এখন আপনি গুগলের জেমিনাই বলেন,
ওপেন এআই চ্যাট জিপিটি বলেন, মাইক্রোসফটের কোপাইলট, এটা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করতেছে। নেক্সট টু থ্রি ইয়ার্সের ভিতরে দেখা যাবে আমাদের প্রচুর ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, এমনকি আপনি মেডিকেল অ্যানালিস্ট যদি বলেন। এখন আপনি যখন একটা মেডিকেল সেক্টরে যা, আপনি যখন একটা আপনি যখন এক্স রে করতেছেন, অথবা আপনি যখন একটা রেডিওলজির একটা স্ক্রিনিং করতেছেন, সেটা কিন্তু শুধু স্ক্রিনিং না, হ্যাঁ, এটা কিন্তু এআই বেসড হচ্ছে, যেখানে একটা এক্স রে নেওয়ার পরে, একটা স্ক্রিনিং হওয়ার পরে মিলিয়ন্স ডেটা পয়েন্টে এআই এটাকে অ্যানালাইজ করতেছে এবং অ্যাট দ্য এন্ডে কিন্তু তারা রেজাল্ট দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের কি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট বলেন, এমনকি আপনি জুনিয়র লেভেল লয়ার বলেন, এই জবগুলো কিন্তু রিপ্লেস হবে ইভেনচুয়ালি। এখন সেটার জন্য আমাদের লং টার্ম একটা প্ল্যান রাখতে হবে, যেখানে এমনকি আপনার আইটি সেক্টরে গ্লোবাল লিডারশিপের মধ্যে, সেখানে আলিবাবার ফাউন্ডার জ্যাক মা, মার্ক জাকারবার্গ, এমনকি বিল গেটস, তারা বিভিন্ন জিনিস নিয়ে কথা বলতেছে। তারা একটা কথা বলছে ইউনিভার্সাল বেসিক পে বলে একটা কথা আছে, যে সেখানে যদি কারো যদি ডিজিটালের জবের জন্য বা ডিজিটালাইজেশনের জন্য, এআই এর জন্য যারা জব হারাচ্ছে, দরকার হলে তাদের জন্য আমাদেরকে সেই সিটিজেনদের জন্য মান্থলি একটা পেমেন্টের ব্যবস্থা রাখতে হবে। তা না হলে এটা একটা ব্যাপক একটা কিয়াটিক তৈরি হতে পারে। প্রযুক্তিকে এগিয়ে নিতে চাই। জনাব মাহবুব, আপনার সিদ্দিক, আপনার খুব চমৎকার করে বলছিলেন, এবং শিক্ষক হিসেবে আপনি যে একজন অনন্য, তাতে কোনো সন্দেহ নেই আপনার বলার, আপনার কিন্তু এই হাতে সময়ের অভাবে আপনার এই আরো সুন্দর বক্তব্যগুলো আমরা বা কথাগুলো আমরা শুনতে পারলাম না, এবং এগুলো রেগুলেশন নিয়ে প্রশ্ন ছিল, আরো অনেক প্রশ্ন, সেগুলো আমরা শুনতে পারলাম। নিশ্চয়ই আরো একদিন এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আপনার এই চমৎকার আলোচনার জন্য আমরা বৃদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই অনুষ্ঠানে দুটো বিষয় নিয়ে কথা বলেছি। সময় শেষ হওয়ার আগে এনার্জি ক্রেডিটের সুযোগ আমরা কিভাবে নেব, হাজার হাজার ডলার আমরা কিভাবে সেভ করতে পারি, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আগামী দিনের পলিটিক্স, অর্থাৎ কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি। আশা করি আপনাদের এই অনুষ্ঠান যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।